রানী রাসমণি কালী মন্দির নির্মাণের দেখাশোনার জন্য জামাই মথুর বাবুকে নিয়ে প্রায়ই কুঠিবাড়িতে থাকতেন। পরবর্তী সময় ঠাকুর মন্দিরের পুরোহিত হয়ে এই বাড়ির নিচের তলায় গঙ্গার দিকে একটা ঘরে বেশ কয়েক বছর ছিলেন। মথুর বাবুর দেহত্যাগের পর ঠাকুর কালী মন্দিরের উত্তর পশ্চিম দিকের ঘরে থাকতেন, বর্তমানে যাকে ঠাকুরের ঘর বলা হয়। এই কুঠিবাড়িরই পশ্চিম দিকে দোতলা নহবত বাড়ি। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নাতনি লক্ষ্মীর সঙ্গে নহবতেরই দোতলার একটা ঘরে থাকতেন, আর মা শারদা থাকতেন নহবতের নিচের তলার ঘরে। এই ঘরটির আকার অষ্টভুজ ধরনের। ঘরের মেঝের পরিমাণ খুব বেশি হলে 50 ফুট। তার মধ্যেই মা শারদার খাওয়া, বসা, শোয়া, আর সেই স্বল্প জায়গাতেই মায়ের রান্নার বাসন, হাঁড়ি, কড়াই, জলের মাটির জালা, মশলা পাতি, চাল ডাল, তেল, নুন সব এক কোণে থাকতো। এছাড়া মাথার ওপরে শিকেগুলোতে থাকতো ঠাকুরের জন্য হাঁড়িতে রাখা জিওনো মাছ আর ওষুধ পথ্য ইত্যাদি। রান্না করার স্থানটুকু না থাকায় মাকে সিঁড়ির নিচে রাঁধতে হতো। এই কারণে তাকে বারবার ঘর বারও করতে হতো। ঘরের দরজা এত নিচু ছিল যে মাঝে মাঝে তার মাথা ঠুকে যেত। অনেক সময় মাথায় ক্ষত হয়ে যেত তার। এর মধ্যে মায়ের ভাসুরঝি লক্ষ্মীও দোতলার ঘর ছেড়ে তার কাছে শুতে আরম্ভ করলেন। এছাড়াও ঠাকুরের মহিলা ভক্তদের বসবার ঘরও ছিল এইটি। ধর্মালোচনা শুনতে এসে বেশি রাত হয়ে গেলে মহিলা ভক্তদের ঠাকুর রাতে থাকার জন্য এই ঘরেই পাঠিয়ে দিতেন। তাদের জন্য শারদাকে আবার রাঁধতে হতো। বিধবা মহিলা থাকলে তার জন্য আবার নতুন বাসন মেজে যা থাকতো তাই রান্না করে মা তাকে খাওয়াতেন। অনেক সময় এজন্য মা নিজেও অভুক্ত থাকতেন। যেমন সন্তানকে খাইয়ে মা ছিটে ফোটা যা থাকে তাই খায়। আর শুধু কি তাই, অতিথিদের ওই ছোট ঘরে শোয়ার জায়গা করে দিয়ে নিজে বসে বসেই কতবার সারা রাত কাটিয়ে দিতেন মা। কিন্তু তিনি নিজে মুখে কখনো এসব কথা বলতেন না। শুধু মাঝে মাঝে ঘনিষ্ঠদের সঙ্গে কথা প্রসঙ্গে বলতেন, নহবতে যে কি করে কাটিয়েছি তা কে বুঝবে। শ্রী মর, স্ত্রী নিকুঞ্জ দেবী, গোলাপ মা, যোগিন মা সবাই বলতেন যে মা এইটুকু ঘরে কি করে যে থাকেন।